কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে লুচি, পরোটা, কচুরি তো অনেক বানিয়েছেন। এইভাবে একবার কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে রুটি বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব 1 বাটি মটরশুঁটি বা কড়াইশুঁটি। দিয়ে দেব অল্প করে ধনেপাতা, তবে ধনেপাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। 1 চামচের মতো চিনি দিয়ে দেব আর অল্প করে জল দেব। ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করতে হবে। দেখুন একদম মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এই পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কড়াইশুঁটি বা মটরশুঁটির পেস্টটা ঢেলে নেওয়ার পর মিক্সির জারের মধ্যে অল্প করে জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 বাটি আটা নিয়ে এই কড়াইশুঁটি বা মটরশুঁটির পেস্টের মধ্যে অল্প অল্প করে দিয়ে মাখতে থাকব। একেবারে পুরো আটা দিয়ে মাখতে যাবেন না, এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে মেখে একটা ডো তৈরি করতে হবে। এইভাবে একবার কড়াইশুঁটি বা মটরশুঁটির রুটিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রুটি, পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই তৈরি করতে হবে। এখানে আমার 1 বাটি আটা পুরোটাই লেগেছে। আটার ডোটা তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে 1 চামচের মতো সাদা তেল নিয়ে এই ডোয়ের মধ্যে লাগিয়ে মিনিট 5-6 সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর এই ডোটাকে আবারও একটু মেখে নিয়ে লেচি কেটে নেব। রুটি তৈরি করার জন্য যেমন লেচি কাটা হয় ঠিক সেরকম। লেচিগুলো কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব। তারপর আটা বা ময়দার মধ্যে ভালো করে কোট করে গোল রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। রুটিটা বেলে নেওয়ার পর এক্সট্রা যে ময়দাটা এইভাবে ঝেড়ে নেব। এইভাবে করে কয়েকটা রুটি বেলে নিতে হবে। কয়েকটা রুটি বেলে নেওয়ার পর গ্যাসের ওপর একটা চাটু বসিয়ে দেব। হাই ফ্লেমে চাটুটাকে প্রথমে গরম করতে হবে। চাটুটা গরম হওয়ার পর একটা করে রুটি দিয়ে প্রথমে উল্টে পাল্টে দুটো সাইড সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দুটো সাইড সেঁকে নেওয়ার পর এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব। এই রুটিটা দেওয়ার পরেও উল্টে দেব। এর ওপরে আরও একটা রুটি দিয়ে দেব। একসঙ্গে আমি 3টে রুটি তৈরি করব। আপনারা চাইলে একটা করেও তৈরি করতে পারেন। 3টে রুটির দুটো সাইড ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। 3টে রুটিকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর একটা একটা করে রুটি নিয়ে গ্যাসের মধ্যে এইভাবে ধরলে দেখবেন প্রত্যেকটা রুটি বলের মতো ফুলে উঠবে। রুটিটা ফুলে ওঠার পর উল্টো দিকটাও একটু সেঁকে নেব। এইভাবে করে সবগুলো রুটিকে তৈরি করতে হবে। রুটিগুলো তৈরি করে নেওয়ার পর রুটির ওপরে অল্প করে বাটার নিয়ে লাগিয়ে দেব। বাটারটা সম্পূর্ণভাবে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।